রাজধানীর পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ৭ বছর পূর্তি আজ ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারির সেই ভয়াল রাত কেড়ে নিয়েছিল ৭১টি তাজা প্রাণ। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি মামলার বিচার। ভুক্তভোগী পরিবার এখনও শিউরে ওঠে, সেদিনের কথা মনে করে। এ ঘটনায় আর্থিক সহযোগিতা সংগ্রহ করা হলেও বণ্টন করা হয়নি। ক্ষতিপূরণ ও দ্রুত বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আরিফুল হকের রিপোর্ট, জানাচ্ছেন সুমাইয়া খান। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি পুরান ঢাকার চকবাজার এলাকায় ওয়াহিদ মেনশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান ৬৭ জন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ জনের মৃত্যু হয়। আহত হন অসংখ্য মানুষ। দীর্ঘ ৭ বছর পেরিয়ে গেলেও ভুক্তভোগী পরিবার এখনও শিউরে ওঠে, সেদিনের কথা মনে করে। এ ঘটনায় আর্থিক সহযোগিতা সংগ্রহ করা হলেও তা বণ্টন করা হয়নি। ভুক্তভোগীরা তাদের ক্ষতিপূরণ ও দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। সরকার থেকে ওই ধরনের আমরা প্রতিশ্রুতি দিলেও আমরা কোনো কিছুই আমরা সুযোগ সুবিধা পাই নাই। এই ক্ষতিগ্রস্তকে আমরা একটি পয়সা পাই নাই, এখন আমরা দুঃখে কষ্টে আছি। অগ্নিকাণ্ডের পরদিন চকবাজার থানায় মামলা করেন ঘটনায় নিহত জুম্মানের ছেলে আসিফ। মামলার তদন্ত শেষে ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। আর ২০২৩ সালের ৩১ জানুয়ারি ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে। আগুনটা যেভাবে লাগলো সেভাবে অনেক দ্রুতভাবে ছড়িয়ে গেছে আগুনটা। সেভাবে আমি আমার মায়ের নিয়ে আমি চকবাজার থানার মধ্যে দিয়ে আসলাম থাকার জন্য। আর আমরা সবাই বাসার থেকে বের হয়ে গেলাম। এদিনে আমরা যারা ক্ষতিগ্রস্ত পরিবার আছি, যারা নিহত পরিবার, আহত পরিবার, সবাই এখানে জড়ো হই। এই বছরটা একটু ভিন্ন, যেহেতু রমজান মাস, ওই জন্য আমরা ঘটা করে কোনো প্রোগ্রাম করি নাই। আমরা ব্যবস্থা করেছি, প্রতিটা মসজিদে দোয়ার ব্যবস্থা করেছি। এ মামলায় মোট সাক্ষী ১৬৭ জন। তবে ১ বছর আগে বিচার শুরু হলেও এখন পর্যন্ত মাত্র ৬ জনের আংশিক সাক্ষ্য গ্রহণ হয়েছে। সর্বশেষ গত বছরের ১২ নভেম্বর স্বাক্ষর গ্রহণের দিন ধার্য থাকলেও কোনো সাক্ষী আদালতে হাজির হননি। আদালত আগামী ২৯ মার্চ নতুন দিন ধার্য করেছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, সমন ও অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারির পরেও সাক্ষীদের আদালতে হাজির করা যাচ্ছে না। ফায়ার সার্ভিসের তদন্তে বলা হয়, ভবনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় বিপুল পরিমাণ বডি স্প্রে, এয়ার ফ্রেশনার ও গ্যাস লাইটার গুদামজাত ছিল। দ্বিতীয় তলার দাহ্য পদার্থ থেকেই আগুনের সূত্রপাত। অন্যদিকে বিস্ফোরক অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, তৃতীয় তলার পলিব্যাগ সিল মেশিনের কাজের সময় বৈদ্যুতিক স্পার্ক থেকে বিস্ফোরণ ঘটে। পুলিশের অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ঘটনার দিন কোনো ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনা ঘটেনি। ৭ বছর পরও বিচার প্রক্রিয়ায় এমন ধীর গতিতে হতাশ স্বজনরা। তাদের প্রশ্ন, ৭১টি প্রাণের দায় কবে নির্ধারিত হবে, কবে মিলবে ন্যায় বিচার? সুমাইয়া খান, ২১ টেলিভিশন, ঢাকা।